হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ২৯তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। সে রাত্রে সতীশ চলিয়া যাইবার পর বহুক্ষণ পর্যন্ত কিরণময়ী অন্ধকার বারান্দায় চুপ করিয়া বসিয়া থাকিয়া অবশেষে উঠিয়া গিয়া রান্নাঘরে প্রবেশ করিল এবং রান্না চাপাইয়া দিয়া পুনর্বার স্তব্ধ হইয়া বসিল। তাহার বুকের মাঝখানে আজ সতীশ নিজের অজ্ঞাতসারে আসর বাঁধিয়া সুরবালা প্রভৃতি অপরিচিত নরনারীর দল আনিয়া এই যে অদ্ভুত নাটকের অস্পষ্ট অভিনয় শুরু করিয়া দিয়া সরিয়া গেল, নির্জন ঘরের মধ্যে একলাটি বসিয়া তাহাকে স্পষ্ট করিয়া দেখিবার লোভ একদিকে কিরণময়ীর যেমন প্রবল হইয়া উঠিতে লাগিল, অন্যদিকে কিসের অনির্দেশ শঙ্কায় তাহার হাত পা চোখের দৃষ্টি তেমনি ভারী করিয়া দিতে লাগিল। এ যেন অন্ধকার রাত্রির ভয়ঙ্কর ভূতের গল্পের মতো। তাহাকে ক্রমাগত এক হাতে টানিতে এবং আর এক হাতে ঠেলিতে লাগিল। এমনি করিয়া বিচিত্র স্বপ্নজালের মধ্যে সে যখন নিরতিশয় অভিভূত, তেমনি সময়ে জুতার পদশব্দে চমকিয়া চাহিয়া দেখিল দ্বারের বাহিরেই ডাক্তার অনঙ্গমোহন আসিয়া দাঁড়াইয়াছেন। কিরণময়ী মাথার কাপড় অনেকখানি টানিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। ডাক্তার ইহা দেখিয়া ভ্রুকুটি করিলেন। ইতিপূর্বে এই ডাক্তারটি ঠিক এই জায়গায় অনেকবার আসিয়া দাঁড়াইয়া এবং পদ্মহস্তের রান্নার লোভে অতিথি হইবার আবেদন জানাইয়া পুনঃ পুনঃ রহস্য করিয়া গেছেন। সেই পুরাতন পরিহাসের পুনরাবৃত্তি কল্পনা করিয়াই কিরণময়ীর সমস্ত চিত্ত তিক্ত হইয়া উঠিল। সে কঠিন হইয়া তাহারই প্রতীক্ষা করিয়া দাঁড়াইয়া রহিল, কিন্তু ডাক্তার রহস্য করিলেন না। ক্রুদ্ধ গম্ভীর মুখে কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, 10-12 দিন বাইরে থাকতে হয়েছিল বলে হারানবাবুর জন্য বড় চিন্তিত হয়েছিলুম, কিন্তু এসে দেখছি উদ্বেগের কিছুমাত্র কারণ ছিল না। কিরণময়ী ঘাড় নাড়িয়া কহিল, না, উনি ভালোই আছেন। ভালো থাকিলেই ভালো, আমাকে তাহলে আর আবশ্যক নেই, কি বলো? কিরণময়ী তাহার উত্তরে ঘাড় নাড়িয়া বলিল, না। ডাক্তার কহিলেন, তোমাদের আবশ্যক না থাকলেও আমার আবশ্যক এখনো শেষ হয়নি, এইটুকু বলবার জন্যই আমাকে এতদূর পর্যন্ত আসতে হলো। কিরণময়ী মুখ না তুলিয়াই ধীরে ধীরে বলিল, বেশ তো, মা এখনো জেগে আছেন, তাকে বলা দরকার, আমাকে বলা নিরর্থক। ডাক্তার মুখখানা অতি ভীষণ করিয়া পুনর্বার কহিলেন, আমি তার কাছ থেকেই আসছি। তিনিও বলেন, প্রয়োজন নেই। প্রয়োজন যে শেষ হয়েছে সে আমিও বুঝেছি, কিন্তু ডাক্তার বিদায় বলে একটা কথা আছে, সেটা ভুলে গেলে তো চলে না। কিরণময়ী চুপ করিয়া রহিল। ডাক্তার শ্লেষ করিয়া বলিতে লাগিলেন, আজ 5-6 মাস পরে এই ভারটা তুমিই নেবে, কিংবা তোমার শাশুড়িই নেবেন, সে তোমাদের কথা, কিন্তু যাও বললেই তো ডাক্তার যায় না। কিরণ ডাক্তারের মুখ দিয়া তাহার নিজের নাম আজ হঠাৎ যেন তীরের মতো তাহাকে বিঁধিল। সে এমনই শিহরিয়া উঠিল যে ওই ক্ষীণ আলোকেও ডাক্তার তাহা দেখিতে পাইল। কিরণময়ী মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, কি চান আপনি? টাকা? ডাক্তার হাসির ভান করিয়া বলিলেন, আপনি কেন কিরণ? এখানে আর কেউ উপস্থিত নেই, তুমি বললেও দোষ হবে না, কিন্তু এতদিন কি চেয়েছিলুম শুনি, সে কি টাকা? পুনর্বার কিরণময়ীর সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। ডাক্তার বলিলেন, টাকা চাইনে এ কথা বলা শক্ত, এখন তোমার ও অভাব যখন নেই তখন টাকা দিয়েই বিদায় করো। আমি দুদিকেই ঠকতে রাজি নই, কিন্তু তুমি যে এতদিনে আমার মনের কথাটা টের পেয়েছ, এজন্য তোমাকে ধন্যবাদ দিই। আজ আর বেশি বিরক্ত করব না, বলি কাল একবার আসতে পারি? এই লোকটি ভিতরে ভিতরে যে কিরূপ দগ্ধ হইতেছিল এবং এই সমস্ত যে তাহারই উৎক্ষিপ্ত ভস্মাবশেষ, কিরণময়ী তাহা নিশ্চিত বুঝিয়াও শান্ত দৃঢ়ভাবে মুখ তুলিয়া কহিল, না, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি এনে দিচ্ছি, বলিয়াই পাশের দরজা খুলিয়া দ্রুত পদে চলিয়া গেল। এইবার ডাক্তার শঙ্কিত হইয়া উঠিলেন। কিরণকে তিনি চিনিতেন। কোথায় কি যে আনিতে গেল, হঠাৎ এত রাত্রে কি একটা অসম্ভব কাণ্ড করিয়া কোথাকার হাঙ্গামা কোথায় টানিয়া আনিবে, এই দুর্ভাবনা তাহাকে তদ্দণ্ডেই চাপিয়া ধরিল। সে আঘাত খাইয়া চলিয়া গিয়াছে, ফিরিয়া আসিয়া নির্দয় প্রতিঘাত করিবেই, সেই নিঃসন্দেহে প্রতিশোধের কঠোরতা কল্পনা করিয়া অনঙ্গমোহন আশঙ্কায় স্তম্ভিত হইয়া রহিল। ফিরিয়া আসিতে কিরণময়ীর বিলম্ব হইল না। সে নীরবে নতমুখে আঁচলে বাঁধা কতকগুলো অলঙ্কার ডাক্তারের পায়ের কাছে উজাড় করিয়া দিয়া আস্তে আস্তে কহিল, এই নিন আপনি, আপনার দাবি যে কত সে হিসেব এতদিন পরে করতে যাওয়া বৃথা, অত সময়ও আমার নেই, ধৈর্যও
থাকবে না। যা কিছু আমার ছিল সমস্তই আপনাকে এনে দিয়েছি। এই নিয়ে আমাদের মুক্তি দিন, আপনি যান। অনঙ্গ পাংশু মুখে চুপ করিয়া রহিলেন। কিরণ কহিল, দেরি করছেন কিসের জন্য? বিশ্বাস করুন, আমার আর কিছুই নেই। যা ছিল সমস্তই এনে দিয়েছি। রাত হচ্ছে, আপনি বিদায় হন। অনঙ্গ সভয়ে বলিলেন, আমি তোমার গায়ের গয়না চাইনি, টাকা চেয়েছিলাম মাত্র। তাও কিরণ অত্যন্ত অসহিষ্ণুভাবে বলিয়া উঠিল, গয়না যে টাকা সে কথা বোঝবার বয়স আপনার হয়েছে। অনর্থক ছুতো করে কেন মিছে দেরি করছেন? এবার অনঙ্গ সবেগে মাথা নাড়িয়া বলিয়া উঠিলেন, না, আমি কিছুতেই এসব নিতে পারবো না। কিরণময়ী অদূরে বসিয়া পড়িয়াছিল, বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইল। কেন পারবেন না? আপনি দয়া করছেন কাকে? আপনাকে যা দিলুম কোনো মতেই আর তা ফিরিয়ে নিতে পারবো না, এ কথা নিশ্চয়ই বললুম। এক মুহূর্ত মৌন থাকিয়া কহিল, আপনি যদি নাও নেন, কাল সমস্তই গরিব দুঃখীকে বিলিয়ে দেব, কিন্তু বাড়িতে রেখে কোনো মতেই আমার স্বামীর অকল্যাণ করব না। বলিয়া পা দিয়া সেগুলো ঈষৎ ঠেলিয়া দিয়া কহিল, নিন, তুলুন ওসব। শেষ কথাগুলো এতই কঠিন শুনাইল যে হতবুদ্ধি অনঙ্গমোহন হেঁট হইয়া সেগুলো কুড়াইতে লাগিল। কিরণময়ী ক্ষণকাল সেদিকে চাহিয়া থাকিয়া উগ্রতা সংবরণ করিয়া নিরতিশয় ঘৃণাভরে কহিল, নিয়ে যান। এসব চিহ্ন এ বাড়িতে থাকা পর্যন্ত আমার মুখে অন্ন জল রুজবে না, চোখে ঘুম আসবে না। ডাক্তার সবগুলি কুড়াইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল। কিরণময়ী অধীরভাবে কহিল, রাত অনেক হলো যে। ডাক্তার কহিলেন, যাচ্ছি, কিন্তু তুমিও ভুল করলে। এসব আমি দিইনি, সমস্তই তোমার নিজের। তবুও কেন যে আমি না নিলে গরিব দুঃখীকে বিলিয়ে দেবে বুঝতে পারলুম না। আমাকে মাপ করো কিরণ। কিরণময়ী ধমকাইয়া উঠিল, আমার নাম করে? হ্যাঁ, ওগুলো আমার জিনিসই বটে, কিন্তু ওইগুলোর মায়াতেই আপনার সাহায্য নিয়েছিলুম। রাত ঢের হলো ডাক্তারবাবু। ডাক্তার নিজের নাম ছাপানো একখণ্ড কার্ড বাহির করিয়া বলিলেন, আমার বাড়ির ঠিকানাটা দিন। বলিয়া কিরণময়ী হাত বাড়াইয়া গ্রহণ করিল এবং পিছায় আসিয়া জ্বলন্ত উনানে উহা নিক্ষেপ করিয়া বলিল, এর বেশি আমার আবশ্যক হবে না। আপনি এইমাত্র ক্ষমা চাইছিলেন না? আপনাকে সম্পূর্ণ ক্ষমা করতে পারবো বলেই আপনার সমস্ত ঋণ, সমস্ত সম্বন্ধ নিঃশেষ করে দিলুম। কোনো দিন কোনো কারণে যেন আপনাকে আমার মনে না পড়ে, যাবার সময় শুধু এই কথা বলে যান। আর কোনোরূপ প্রশ্নোত্তরের অপেক্ষা না করিয়াই সশব্দে কবাট বন্ধ করিয়া দিয়া তাহার রান্নার জায়গায় ফিরিয়া আসিয়া বসিল। বাহিরে ডাক্তারের পায়ের শব্দ যখন তাহার কানে দূরে চলিয়া গেল, তখন সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চাহিয়া দেখিল উনুন নিভিয়া গিয়াছে। ফু দিয়া জ্বালিয়া দিয়া আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া বসিল। তৃষ্ণায় গলা শুকাইয়া গেছে, তথাপি সে উঠিতে পারিল না। তাহার মনে হইতে লাগিল, বাহিরের অন্ধকারে তখনও কি একটা আতঙ্ক যেন তাহারই জন্য হাত বাড়াইয়া অপেক্ষা করিয়া আছে। বুকের ভিতরটাই এমনই অশান্ত হইয়া উঠিল যে দুই বাহু দিয়া সজোরে চাপিয়া রাখিল। এই বিদায়ের পালাটা একদিন তাহাকে সমাপন করিতেই হইবে, ইহা সে নিশ্চয় জানিত। কারণ আগাছা তাহার সর্বদেহ মূল বিস্তার করিয়া তাহাকে নিরন্তর আচ্ছন্ন করিতেছে, একথা সে যতই মনে করিয়াছে ততই মন তাহার তিক্ত বিষাক্ত হইয়া উঠিয়াছে। তথাপি এই বিভৎস বন্ধন পাশ হইতে নিজেকে মুক্ত করিয়া লইবার মতো জোর সে নিজের মধ্যে কিছুতেই খুঁজিতে পায় নাই। এমনই করিয়া দিন বহিয়া গিয়াছে, অনুক্ষণ সহ্য করিয়াছে, কিন্তু কিছুই করিতে পারে নাই। সেই এত বড় শক্ত কাজটা যে এত সহজে হইয়া গেল, তাহাই কিরণময়ী চুপ করিয়া বসিয়া অন্তরে অন্তরে অনুভব করিতে লাগিল। প্রয়োজনের অনুরোধে যে পাপ নিজের ঘরে ডাকিয়া আনিয়া বড় করিয়াছে, সে যে যাও বলিতেই গেল, এমন অসম্ভব কেমন করিয়া হইল? মান ভিক্ষা, সাদাসাদি, কান্নাকাটি, মর্মস্পর্শী অনুনয় বিনয়, এ কাজের অবশ্যম্ভাবী ব্যাপারগুলো যাহার কল্পনামাত্র তাহাকে প্রতিদিন তপ্তশেলে বিধিয়া গেছে, সে সমস্তই যে বাকি রহিল। সে কি আর একদিনের জন্য? না, সত্যই সমস্ত নিঃশেষ হইল। হঠাৎ দুয়ার খোলার শব্দে কিরণ চকিত হইয়া মুখ তুলিয়া দেখিল ঝি বলিতেছে, উনুন নিভে যে জল হয়ে গেছে বৌমা, রাত তো কম হয়নি। কিরণময়ী তাড়াতাড়ি উঠিয়া পড়িয়া কাছে সরিয়া আসিয়া চুপি চুপি জিজ্ঞাসা করিল, ডাক্তার আছে না গেছে রে? সে তো প্রায় 2 ঘণ্টা হলো। হাতের প্রদীপটা উজ্জ্বল করিতে করিতে বলিল, কিন্তু তোমাকেও বলি বৌমা। অকস্মাৎ জিহ্বা তার রুদ্ধ হইয়া গেল। প্রদীপটা উঁচু করিয়া ধরিয়া সম্পূর্ণ নিরাভরণ বধূর সর্বাঙ্গ ভালো বারবার নিরীক্ষণ করিয়া মেঝের উপর প্রদীপটা ধপ করিয়া রাখিয়া দিয়া বসিয়া পড়িল। এসব কি কাণ্ড বৌমা! বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব আপনাদের আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।